মাখাও, রুটি করো বা পরোটা করো, ভালো লাগে না। তাই আজ ভাবলাম একটু অন্যরকম, না আটা মাখিয়ে একটু অন্যভাবে করি, যাতে তাড়াতাড়ি হয়, খেতেও ভালো লাগে আর আটা মাখার ঝঞ্ঝাট থেকে ছুটি পাওয়া যায়। তাই প্রথমে দেখো আমি দুধ 2.5 কাপ মতো প্রথমে একটু আটা নিয়ে নিচ্ছি। তোমরা এটা ময়দাও নিতে পারো, ময়দা দিয়ে কী হয় দেখতে সাদা মতো হয়, বেশ দেখতে ভালো লাগে, কিন্তু ময়দাটা তো আনহেলদি। তাই আমি আটাই নিলাম, তার মধ্যে নিলাম একটা ডিম নিয়েছি, আর তোমরা পারলে দুটোও নিতে পারো। আমি একটা ডিম নিয়েছি, তারপরে লবণ দিয়েছি, দিয়ে ভালো করে একটু করে দেখো আমি এটাকে গোলাটাকে ধীরে 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 মিলাবো। এবার জলটা না আমি আস্তে আস্তে দিতে থাকতে হবে, অনেকটা জল দিতে হবে, আর ব্যাটারটা বেশ গাঢ় মতো করতে হবে, খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয়, ঠিক মতো করতে হবে। এইভাবে একটু একটু করে জল দিয়ে তোমাকে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। অনেকটাই জল দিতে হবে, কারণ একবারে জল দিতে হবে না, কারণ ডেলা বেঁচে যাবে। তাই ধীরে ধীরে ওই চামচটা দিয়ে তোমাকে নেড়ে নেড়ে ওটাকে করে নিতে হবে। এটা অনেকেই হয়তো বানিয়ে খাও, আর এটা খুব ভালোও লাগে, শর্টকাটে হয়, আর গরম গরম খেতে তো খুবই ভালো লাগে। আর আটা মাখানোর থেকে ঝঞ্ঝাট থেকে ছুটি পাওয়া যায়, তাই আমি এইটাই করলাম। দেখো এরকম করে করে জল দিয়ে আমি পুরো ইয়েটাকে বানিয়ে নেবো। আর এদিকে আমি কী করেছি, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমটা আমি দুটো দিইনি, কারণ ডিম খুব খাওয়া হচ্ছে বলে একটু কমই দিয়েছি, আর অতিরিক্ত গরম বলে। তো একটা ডিম সিদ্ধ করে একদম গ্রেট করে নিয়েছি, একটু শসা, একটু পেঁয়াজ, তোমরা ধনেপাতাও দিতে পারো, সমস্ত কিছু আলাদা করে সাইড করে রেখে দেবে। তার মধ্যে একটু লবণ দিয়ে দেবে, এই সমস্ত কিছু মিশিয়ে রেখে দেবে। ওর মধ্যে একটু অরিগ্যানো দিয়ে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে রেখে দেবে। তারপরে কী করবে, দেখো আমি সব গ্রেট করে রেখে দিয়েছি, এগুলো ধনেপাতাও দিয়েছি। তোমরা যেহেতু আমি বলেছি আমার মেয়ে খায় না এগুলো, তো সে ওর জন্য আমি আগে এটা করে নিয়েছি, মানে পেঁয়াজ এসবই ছাড়া। তারপরে আমি এটা দেখো ডিমটাও আমি গ্রেট করে নিয়েছি এরকম করে। তারপরে আমি আবার এটা করবো, এটা আমার আর আমার ছেলের জন্য। দেখো এবার এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, আর একদিকে সসটাকে রেখে দিয়েছি আলাদা করে। আর যেমন ধোসা বানায় সেইভাবে আমি করে দেবো, ধোসা বানানোর মতো করে দেবো। আর আমি যে অনেকেই দেখবে হাতার পিছনটা দিয়ে গোল গোল করে, আর আমি দেখো তো এটা কী দিয়ে করছি। অনেকেই যারা গ্রামের বাড়ি তারা এটা দিয়ে করে। দেখো আমি না গ্রামের বাড়ি থেকে গিয়ে তার পাতা কেটে নিয়ে এসেছিলাম, এবং এটা খুব যত্ন করে রেখে দিয়ে এটাই করে করলে খুব ভালো হয়, সেই জন্য আমি এটা নিয়ে করি। অনেকেই আবার হাতা দিয়েও করে, খুব সুন্দর হয়। আমার এটা দিয়ে খুব ভালো হয় বলে আমি এটাই করলাম। এবার দেখো ওর ওপরে সসটা দিলাম, আর একটু তেল দিয়ে দিয়েছি আগে ভালো করে। এবার দিয়ে যেমন ফুলগুলো দেওয়া হয় তার মধ্যে করে এবার ওই যে শসা পেঁয়াজ টমেটো এগুলো কেটে রেখেছি ওটা দিয়ে দেবো। খুব ধীরে ধীরে এটাকে করতে হবে, কারণ শসা আছে তো ওটা একটু ধীরে ধীরে পাল্টাতে হবে, না হলে একটু চারিদিকে বেরিয়ে যাবে। এইভাবে সবগুলোই করে নেবো। আর আমি তো বললাম মেয়েরটা আগেই তুলে নিয়েছি, ও তো খায় না, সেই জন্য ওরটা শুধু ডিম দিয়ে করে নিয়েছি। তোমরাও এইভাবে করে খেয়ে দেখতে পারো, দারুণ ভালো লাগে। আর একটা কথা বললাম যে ময়দাটা তোমরা ময়দা দিয়ে করতে পারো, আমি কিন্তু ময়দা দিয়ে করিনি, কারণ দেখো সত্যি ময়দা খাওয়া খুব ভালো না শরীরের পক্ষে, তাই আমি আটা দিয়ে করলাম। তোমরাও যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা করতে পারো, তবে বাচ্চাদেরকে যতটা পারবে হেলদি খাবার খাওয়াবে, তাই আমি এইভাবে করলাম। তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয়েছে। আর তোমরা সবাই কেমন আছে, আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, এইভাবে বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি আমার ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে দিও, মানে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাই ভালো থেকো।